হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন আমার সৈন্যরা কোন সময় সফল ছাড়া বিফল হয় না, ঠিক না ঠিক? আবার বলেছেন আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। বিজয় হয় কার সৈনিকেরা? কার সৈনিক? দুই সৈনিক, একটা শয়তানের সৈনিক আর একটা কার সৈনিক? আমরা কার সৈনিক? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাদের মূল মালিক কে? আমরা কার সৈনিক? সব সাহাবীরা রাসূল কার সৈনিক ছিলেন? আল্লাহর সৈনিক ছিলেন। সে আল্লাহ বলছেন মিন ক্বাবলু হুদাল লিন-নাস, এর আগে তোমাদের হেদায়েতের জন্য ফুরকান নাজিল করেছেন, কিতাব। এই কোরআনটা পড়বেন তো আপনারা যারা হাফেজ আছেন 7 দিনে এক খতম করবেন। কয়দিন? কোরআন শরীফ হলো কয় মঞ্জিলে বলেন তো? 7 মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। 7 দিনে একবার খতম করবেন। আমি হাদিস থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর তাআলা তুমি প্রতি 7 দিনে একবার খতম করবা। তিনি হাফেজে কোরআন ছিলেন, তিনি অত্যন্ত বড় আলেম ছিলেন, ওমর ফারুকের বড় ছেলে। তো আমরা যারা হাফেজ, আমরা যারা আলেম, আমাদের 7 দিনে এক খতম করা দরকার। আর যারা নরমাল মানুষ অন্তত 1 মাসে কয় খতম? কথা কন না কেন? কি পড়বেন? কোরআন পড়তে পারেন না, নিয়ে বসে থাকেন। আরব এক বাপের ঘটনা এসেছে। একজন আরব বাপ, তিনি কোরআন বুঝেন না। আমরা যেরকম বাংলা বুঝি না, এরকম আরবি হলেই কোরআন বুঝবে এর কোনো অর্থ নাই। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, ঠিক না ঠিক? তো তিনি কোরআন নিয়ে বসে থাকতেন। তার ছেলে মেয়েরা বলতো, হে আবুয়া আনতা লা তাফহাম শাই লিশ জালাসতা বিল কোরআন, তুমি তো কোরআনের কিচ্ছু বুঝো না, কোরআন নিয়ে বসে থাকো কেন? তিনি বলছেন তাআলা বুনাইয়া, আমার ছেলে এদিকে আসো। ওই যে খলি মাছ ধরে, যে এটাকে কি বলেন আপনারা? ওই যে একটু ছিদ্রি ছিদ্রি থাকে, ওই খলের ভিতরে কিছু কয়লা ছিল। বলছে এই কয়লাটা তোমরা ওই যে নদীতে নিয়ে যাও, এই খরচ করে কিছু পানি নিয়ে আসো। এখন ছেলেরা বলছে, বাবা তুমি তো আরেকটা ভুল করতেছো, এই খলিতে তো পানি থাকবে না। কয় না, তাও যাও, যদ্দু থাকে। 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন পরে এসে বাপেরে বলল, বাবা তুমি আমাদেরকে খামাখায় কষ্ট দিচ্ছ, আমরা খলই দিন এই 3 দিনই বুঝাইলাম নদীতে, কিন্তু কোনো পানি আনতে পারলাম না। এখন বাপে জিজ্ঞেস করলো, ভিতরে যে কয়লাগুলো ছিল ওগুলো কই? কয়লা কই? কথা বলে, কয়লা কই? ধুয়ে গেছে। বলছে, বাবা আমি কোরআন বুঝি না, কিন্তু এটার পাশে বসে আছি, আমার দুনিয়াও পরিষ্কার, আখিরাতও পরিষ্কার, আমার সব ধুয়ে দিচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? না, আপনি কোরআন সাথে নিয়ে বসে আছেন তো। আমাদের মসজিদের কোনো ইমাম নাই যারা কোরআন বুঝে না। যত ছোট মসজিদে হোক 10টা সূরার অর্থ বুঝে আমাদের ইমাম হুজুরেরা, ঠিক না ঠিক? হুজুরকে বলেন, হুজুর সূরা ফাতিহা পড়ছি, অর্থ জানি না, আপনি একটু অর্থ বলে দেন। সূরা ফাতিহাকে বন্ধু বানান, শেষ 10 আয়াতকে, শেষ 10টা সূরাকে বন্ধু বানান। নিজের বিবির সাথে আলোচনা করেন, ঘরের ছেলে মেয়েদের সাথে আলোচনা করেন, আপনার ঘরটাকে আল্লাহ রহমত দিয়ে ভরে দিক, বলি আমিন। শেষ সময় এসে গেছে, যে কোনো সময় আমাদের জন্য দামামা বেজে উঠতে পারে, যে কোনো সময় আকাশ ধূম্র জালে ছেয়ে যেতে পারে। ফারতাকিব ইয়ামা তা'তি সামা বিদুখানিম মুবিন, সূরা দুখানের 10 নম্বর আয়াত। যে কোনো সময় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। বন্ধ রিজিক, 40 দিন থাকবে এই ধোঁয়া, ফলন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বর্ণনায় এই আয়াতের পরে বলেছেন, তোমরা শেষ জামানাতে অন্তত 6 মাস 7 মাসের সম্পদ তোমাদের ঘরে তোমরা জোগাড় করে রেখো। তখন সারা পৃথিবীর সব বেঈমানরাও কালেমা পড়ে মুমিন হয়ে যাবে। তারা বলবে, আল্লাহ এই অকশিফান্নাল আযাব, এই আযাব দূর করে দেন, ইন্না মুমিনুন, আমরা মুমিন হয়ে গেছি। হাদিসের বর্ণনায় এসেছে, এই ধোঁয়া যখন আসবে মুমিনের নাক দিয়ে ঢুকবে, সর্দির মতো হালকা মনে হবে, আর কাফেরের নাক দিয়ে ঢুকে মলদার দিয়ে বের হবে, প্রচন্ড যন্ত্রণা হবে কাফেরদের। সারা পৃথিবীর সব মানুষ পাগলের মতো হয়ে যাবে। এই জন্য এখন সময় আছে, এখনই কালেমা পড়ে যা কিছু করা দরকার, কোরআনের দলের ভিতরে ঢুকে যাওয়া দরকার, ঠিক না ঠিক? এই কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। মৃত্যুর সাথে সাথে কোরআন মাথার কাছে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বর্ণনায় বলছেন, ডান হাতে থাকবে নামাজ, বাম হাতে থাকবে সদকা, পায়ের কাছে থাকবে যাকাত। মাথার দিক থেকে চাপ দিতে আসবে, কোরআন দাঁড়িয়ে বলবে, এটা আমার বন্ধু, এটা আমার বন্ধু, বন্ধুকে কষ্ট দিও না, কবর দূরে সরে যাবে। ডান হাতে থাকবে নামাজ, 5 ওয়াক্ত নামাজ গিয়ে সেখানে হাজির হবে।
বাম হাতে থাকবে যাকাত, পায়ের কাছে থাকবে সদকা। কি করেছেন সারা জীবন? এই সবগুলো আমল আপনার সামনে দাঁড়াবে। সেজন্য আজকে থেকে যদি কোনো বিবির কাছ থেকে মোহরানা নিয়ে থাকেন, বিবির কাছে মোহরানা ফেরত দেন। আজকে গিয়ে কিছু টাকা দেন, বলে বউ দিচ্ছি, বাকিটা দিতে যদি নাও পারি মাফ করে দিও। তাহলে আপনাকে মাফ করে দিবেন কে? যার জমির আইল ঠেলেছেন তার কাছে গিয়ে মাপ চান, যার গীবত করেছেন তার কাছে মাপ চান। তিনি দুনিয়ায় নাই, তার জন্য মাপ চান কার কাছে? আল্লাহর কাছে মাপ চান। কারণ আমি মিথ্যা মামলা দিয়েছেন, সেই মিথ্যা মামলা তুলে নেন, তার কাছে মাপ চান। সে মাপ না করলে আল্লাহ মাফ করবে। খবরদার মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা সবচেয়ে বড় পাপ। মিথ্যা মানুষকে কোথায় নেয়? কথা বলেন। মিথ্যা মানুষকে গুনার দিকে নেয়। আর গুনাহ কোথায় নেয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, একটা লোক সিদ্দিক বারবার সত্য কথা বলতে বলতে, গোপনে প্রকাশ্যে সত্য কথা বলতে বলতে এক সময় আল্লাহ তাকে সিদ্দিক হিসাবে সারা দুনিয়ায় পরিচিত করিয়ে দেয়। আরেকটা লোক বারবার মিথ্যা কথা বলে, গোপনে বলে, আড়ালে বলে, আবদালে বলে, এক সময় তার নামটা মিথ্যুক হিসাবে পরিচিত হয়ে যায়। আপনাকে সিদ্দিকদের সাথে থাকতে চান নাকি? থাকতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুল আমিন, যেই ব্যবসায়ীরা ব্যবসায় মিথ্যা কথা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে ধোঁকা দেয় না, মানুষের সাথে আমানতদারিতা রক্ষা করে, ওরকম ব্যবসায়ীদেরকে আল্লাহ সিদ্দিকিনদের সাথে কবুল করে নিবে। আমরা সব সময় আল্লাহর পথে থাকবো। রাজি আছি তো? কোরআনকে বন্ধু বানাবো। রাজি আছি? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখা যায়। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পরিবারের হক দেয়া, কোরআনী দল করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মালিককে, মালিককে। এটা যখন ঘরে মানেন না তখন বিবির সাথে দুর্ব্যবহার করেন। আপনার ঘরে আপনার বিবি হলো রহমত। বিবি কি? রেফারেন্স কোথায়? রেফারেন্স হলো সূরা রোমের 21 নম্বর আয়াত। কোন সূরা? সূরা রোম। আল্লাহ বলছেন, মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা, আমার নিদর্শন হলো তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। কি বানিয়েছি? জোড়া বানালাম। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা বিবির কাছে শান্তি পেতে পারো। কি পেতে পারো? এজন্য বিবিকে গিন্নি বলবেন না, বিবি হলো বেগম। বেগম, গম শব্দটি কোরআনে এসেছে কোন সূরা? সূরা আম্বিয়া। অনাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালামকে কষ্ট থেকে উদ্ধার করেছেন কে? আজকে যখন প্লেনে ঢুকছিলাম, প্লেনটাকে মনে হচ্ছিল একটা মাছের মতো, আর আকাশটাকে মনে হচ্ছিল সাগরের মতো। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক কি না? মানুষগুলো যখন প্লেন উঠে মুখ শুকায় যায়, কেউ কথা কয় না, ডরে। নামার সময় হ্যাঁ একজনের উসিলায় উঠতেছ, ঠিক কি না? নইলে যে কোনো মুহূর্তে এত শত শত মন জিনিস নিয়ে এটা কেমনে উড়ে? কেমনে উড়ে? কে উড়িয়ে রাখে? কে? সে আল্লাহকে সেজদা দাও, সে আল্লাহর দিকে ঘুরো। অনাজ্জাইনাহু মিনাল গাম, ইউনূস আলাইহিস সালামকে আমি যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। মাছের পেটে ঢুকলেন, আল্লাহ বললেন যদি সে তাসবিহ না করত, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে ঢুকায় রাখতাম। এজন্য মুহূর্তে মুহূর্তে তাসবিহ করতে হবে। কার তাসবিহ আছে যেখানে রহমত বেশি? বাংলাদেশে তাসবিহ বেশি, এজন্য রহমত বেশি। এত বরকত দুনিয়ার কোন দেশে নাই, আলহামদুলিল্লাহ বলেন। আর উত্তরবঙ্গের বরকত বেশি না কম? পাথর আছে, কয়লাও, কয়লার নিচে তেলও আছে, সোনাও আছে। কারণ কি? কারণ হলো আপনাদের সেজদা, কারণ হলো আপনাদের তাসবিহ। ঘরের বিবির সাথে রহমতের ব্যবহার করবেন। আল্লাহ বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, এক চোখে বিবির জন্য রহমত রাখবা, আরেক চোখে ভালোবাসা। কোনদিন যেন বিবিকে অশ্রাব্য নামে না ডাকা হয়। তুই করে ডাকবেন না বিবিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী আলাইহিস সালাম বিবিকে আপনি করে ডাকতেন। কি করে? সুন্দর নামে ডাকতেন। মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন, রাহমাতাল লিল
এই মিজান, তুমি মিজান, বসো, আসো বসো। বিবিকে সুন্দর নামে ডাকবেন। 11 জন বিবি, প্রত্যেক বিবিকে অধিকার দিতেন রাহমাতাল লিল। তুমি নিজেও খাও, আমারও দিও। হ্যাঁ, শুধু এক চিটিয়া আমারে হুজুরে এমনি বাতাস করে, শুধু হুজুরেরই খারাপ লাগে। হ্যাঁ, তুমি ভালো ছেলে, মিজান ভালো ছেলে, আল্লাহ কবুল করুন। বিবি যার সাথে, যার ঘরের বিবির সাথে যে বেশি ভালো ব্যবহার করে তার ঘরে বরকত বেড়ে যায়, সম্পদ বেড়ে যায়, বরকত বেড়ে যায়। কারণ কি জানেন? একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই, আমি গরিব মানুষ, কি করব? বলছে, আমি গরিব, কি করব? রাসূল বলছেন, বিয়ে করো। কয়, নিজেই খাইতে পারি না, আরেক বেটি দেয় না। বিয়ে করো, ওই মেয়ে বরকত নিয়ে আসবে। আমাদের দেশে যতগুলো পয়সা আলা হয়েছে বিয়ের আগে না পরে, বিয়ের পরে ওই মেয়ে বরকত নিয়ে এসেছে। অতএব মেয়ের সাথে দুর্ব্যবহার কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসা 34, যদি মেয়েটা নুশুজ হয়, বেয়াড়া হয়, কথা শুনে না, সারাদিন ফেসবুকের ভিতরে পড়ে থাকে, নামাজ নাই, রোজা নাই, বেপরদিগিতে ঘুরে, এরকম মেয়ে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। ওয়াজ তো নিজে জানেনই না, এখন কেমনে করবে? এখন ক্যাসেট আছে, মোবাইল আছে, কত হুজুরের ওয়াজ, ঠিক না ঠিক? ওই এক বেটা কোথায় এক মাহফিল করলো, মাহফিলে সবাই বিরাট করে লিখছে, এখানে ওয়াজ করবেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আল্লামা আমার নাম বললেন, এরপরে মিজান, এরপরে হামজা, এরপরে এরকম সবার নাম দিছে, আলামিন, তারপরে আরো অনেকে, বেলালি, আবুল কালাম আজাদ, এদের নাম দিছে। এখন অনেক লোক আসছে, আয়সা দেখে যে একজনের পর একজনের ক্যাসেট সাইডে দিছে। ওই যে মোবাইলে বিরাট প্রজেক্টর দিয়ে বলতেছে, এখন ওয়াজ ফরমাইবেন আবুল কালাম আজাদ আজহারি, বাস একটা সাইডে দিছে। হে শেষ হলো, এখন ওয়াজ ফরমাইবেন হামজা, হামজারটা শেষ হলো মিজান, মিজানটা শেষ হলো আমার। এখন মানুষকে কি রে, এটা বিরাট ফ্রড না দেখি। কয় ভাই, আমি কি ভুল কইছি কিছু? ওয়াজ তো শোনাচ্ছি আপনাদেরকে। শেষে ওই সাইদি সাহেবের ওয়াজ দিয়ে মোনাজাত করে দিচ্ছে। কর কিছু আছে? এখন আপনার বিবিকে ওয়াজ শোনান, ওয়াজ শোনান যেগুলোতে রেফারেন্স আছে। ওয়াজে থাকতে হবে কোরআন এবং হাদিস। সূরা রোমের 21 নম্বর আয়াতটি শোনান, তাকে বুঝান। 34 নম্বর আয়াত সূরা নিসার শোনান। আল্লাহ বলছেন ওয়াইজুহুন্না, যদি ওয়াজে কাজ না হয় বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা করা মানে দুইজন দুই বিছনায় শুবেন তা নয়, একই সাথে শুয়ে দুই দিকে মুখ ঘুরে রাখেন, তাইলে তো আলাদা হয়ে গেল। আপনি বাম দিকে ঘুরেন, বিবি ডান দিকে ঘুরুক, হয়ে গেল। 3 নাম্বার, যদি তাতেও কাজ না হয় ফাদরিবুহুন্না, তাদেরকে মারো। কিভাবে মারবেন বলেন? কি দিয়ে মারবেন? ঘুষা দিয়ে গালের দাঁত ফালায়া দিবেন, লাঠি দিয়া পিটায়া হাড় আলাদা করে দিবেন, নাকি কি করবেন? দেখেন মায়ের গাইডলাইন, রাসূল বলছেন দাগ লাগাইতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না। কেমনে মারবেন? যশোরে এক হুজুরকে বালিশ দিয়া চাইপা ধরুন, তো বালিশ দিয়া চাইপা ধরলো তো অঙ্গহানি হয়ে গেল, নাক বন্ধ হয়ে মারা যাবে, ঠিক কিনা? কেন করবি? কোন নবী আলাইহিস সালাম মারা তো দূরের কথা, চোখ গরম করে বোর দিকে তাকানো নাই। 2 নবীর বিবি ছিলেন কাফরা, সূরা তাহরিম, তাহতা আবদাইনে সালিহাইনে ফাখানাতাহুমা। 2 নবীর আন্ডারে 2 জন বিবি ছিলেন, খেয়ানত করেছেন, একজন নূহ আলাইহিস সালামের বিবি আর একজন লূত আলাইহিস সালামের বিবি। কিন্তু 2 বিবিকে কখনো গালিগালাজ করেন নাই। 2 বিবির জন্য হেদায়েত চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। বলেছেন 2 বিবিকে সুন্দরভাবে আচরণ করেছেন, কারণ আল্লাহ কোরআনে 6 বার বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। তালাক দিবা সুন্দর পন্থায় দিবা, রাখবা সুন্দর পন্থায় রাখবা। আবার যদি কিছুদিনের জন্য বিরতি দাও, সুন্দর পন্থায় দিবা। সাররিহুহু বিল মারুফ, আমসিকুহু বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ। 2 বার বলেছেন। সূরা নিসার ভিতরে বলেছেন সর্বসুন্দর ব্যবহার পারিবারিক জীবনে করবা। সূরা তালাকের ভিতরে বলছেন আলাদা হলে ফারিকুহুন্না বিল মারুফ,
শ্রেষ্ঠভাবে আলাদা হও, ভালো ভদ্র ব্যবহার দিয়ে আলাদা হও। কি সুন্দর ব্যবহার করতেন রাহমাতাল লিল আলামিন, কি সুন্দর ব্যবহার দেখেন। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, কোন হাদিস? বুখারী। মা আয়েশা বলছেন আমরা সব বিবিরা বসে আছি, এমন সময় আসলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা বলছেন ওনার হাঁটা চলা সব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যখন তিনি আসলেন মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর বললেন খোশামদের মা ফাতেমাকে খোশামদের জানালেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা বলছেন, মা আয়েশা বলছেন উনি রাসূলের ডান পাশ অথবা বাম পাশে বসালেন, বসে রাসূল ওনার কানে কানে কি যেন বললেন। ফাতেমা কাঁদা শুরু করে দিয়েছে, ফাতেমা বেচাইন হয়ে কাঁদছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। মা ফাতেমাকে আয়েশা বললেন, ও ফাতেমা, কি বলার কারণে তুমি কেঁদেছো? কি বলার কারণে তুমি হেসেছো? বলছি যেটা আমার আব্বা গোপন করেছে, আব্বার অনুমতি ছাড়া সেটা প্রকাশ করা জায়েজ নাই। আব্বা যদি আপনাকে শোনাতে চাইতো চাইতো জোরেই বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এবার মা আয়েশা গিয়ে ওই ফাতেমাকে জিজ্ঞেস করলেন, আলাইকি হক, তোমার উপর আমার হক আছে। আমি তোমার আব্বার সহধর্মিনী, শুধু সহধর্মিনী নয়, তিনি এত বেশি আমাকে পছন্দ করতেন। 4টা নিয়ামত আল্লাহ তিনার পক্ষ থেকে আল্লাহ আমাকে দিয়েছেন। কয়টা? আমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আমার কারণে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে। আমি রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি ছিল। আমার ঘরেই শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন, আমার বুকেই তিনি চলে গেছেন, আমার হাঁটুর উপরে। তুমি আমাকে বলো কি কারণে তুমি হেসেছিলে, কেঁদেছিলে, বলো। বলছে এখন বলা যায়। আমার আব্বা আমার কানে কানে বললেন, প্রতি বছর জিবরাইল আমিন আলাইহিস সালাম একবার কোরআন শোনাতো, আমি তিনাকে একবার শোনাতাম। এইবার 2 বার শুনিয়েছে। মনে হয় আগামী বছর আমি আর থাকবো না, আমি আর থাকবো না। আমি কাঁদা শুরু করেছি। কিছুক্ষণ পরে আব্বা আবার কানে কানে বললেন, ও আয়েশা শুনো, এই মাত্র জিবরাইল আমিন আমাকে খবর দিয়েছেন দুনিয়ার সব মুমিনা মেয়েদের নেতা তুমি জান্নাতে হয়ে যাবা। সব জান্নাতি মহিলাদের নেত্রী তুমি ফাতেমা হয়ে যাবা। আল্লাহু আকবার। আমি তখন হেসে দিয়েছি। আপনার মেয়েকে, আপনার বিবিকে জান্নাতের পথে চালান, বিবিকে পর্দায় রাখেন, বিবির সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, বিবিকে খাওয়ান। রাসূল ঘরে একসাথে খেতে বসতে আগে বিবির মুখে লোকমা তুলে দিতেন রাহমাতাল লিল আলামিন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, তোমাদের উপর কিতাব নাজিল করেছি সত্য সহকারে। এটার সত্যতা ঘোষণা করেছেন সব নবীরা। তাওরাতে এসেছে, ইনজিলে এসেছে, আমার কিতাব যে সত্য তাতে কোনো সন্দেহ। আপনাদের সন্দেহ আছে নাকি? এই যে কোরআনে যে জাহান্নামের বর্ণনা আসছে, এগুলো কি মিথ্যা? মিথ্যা। আল্লাহ বলছেন ওদেরকে ধরবেন, খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, ওদেরকে ধরো, ওদেরকে জাহান্নামে ঢুকাও। সুম্মা সিলসিলাতিন ৭০ যারান ফাসলুকু, শিকল দিয়ে ৭০ গজ শিকল দিয়ে বাঁধো। মুফাসসিরিনে কেরাম বলছেন শিকল মাথার তালু দিয়ে ঢুকিয়ে মলদার দিয়ে বের করে দেয়া হবে, শিকলে শিকলে লাগিয়ে দেয়া হবে জাহান্নামীদের। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, জোরে বলেন না আমিন। সেই মাপের কাজ হলো নামাজ, আর ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখায় দেন। আল্লাহ হাতগুলো কবুল করো, আরো জোরে বলি আমিন। মাহফিলটা প্রতি বছর হোক, চান তো আপনারা? ঘাটতি থাকলে কি হতে পারবে? আপনারা ছেলেরা যাবে কেমনে, কি করবা? লোক ছেলেরা একটু যাবে, আপনার কানটা আমাকে দেন আর পকেটে যা আছে ওদেরকে দিয়ে দেন। মায়েরা আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা, এগুলো দিয়ে দিবেন মাহফিল। এগুলো জাকাত আদায় করেন না, এই জন্য হাইজাকারে ধরে থাবা মারে। এখানে দিবেন নিশ্চিন্ত, আল্লাহর ফান্ডে গিয়ে পেয়ে যাবেন। একটা ওয়ানজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আমদাদা ওয়া আনতুম তা'লামুন। আমি তোমাদের জন্য
বৃষ্টি বর্ষণ করে দেই, একই মাটি থেকে হরেক রকমের ফসল তোমাদের জন্য ফলিয়ে দেই। এত সুন্দর ধান অন্য কোন দেশে হয় না, ঠিক না ঠিক? আপনাদের এখানে ধান বেশি না কম? কি ধান বেশি? হ্যাঁ, কুটি মুটি কুটি, এটাতে কি নাম কয় ঢাকাতে? 28 না 29 না 32? 28, 29, 32 না? আচ্ছা, গুটি ধান। দেখেন আমরা তো ঢাকায় কি খাই আল্লাহ ভালো জানে। আসলে কি চাইল খাই না অন্য কিছু খাই এটাও জানি না। ওদিন এক ভালো হোটেলে একজন আমাকে নিয়ে গেলেন, গুলশানের এক হোটেলে, আমাকে খাওয়ালেন খিচুড়ি। বললো যে কেমন লাগলো? আমি বলছি কি খাইছে আমি বুঝতেছি না। আর আপনাদের এখানে একটা গুড়ি চাল হয় না, পোলাও, পোলাও চাউল কিনা চিনি গুঁড়া, কি গুঁড়া? চিনি গুঁড়া। এগুলো তো খুললেই ঘাম বের হয়, ঠিক কিনা? এখন আমাদের এই আপনারা উঠলেন কেন? এটা তো বেয়াদবি, এটা ঠিক না। ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে দাওয়াত দাও, দাওয়াত যদি না মানে তাদেরকে সাইজ করে দাও। আমরা মায়ের খেতে দুনিয়াতে আসি নাই, ঠিক না ঠিক? আমার নবী দাওয়াত দিয়েছেন, কিন্তু যখন আক্রান্ত হয়েছেন উপযুক্ত জবাব দিয়েছেন। আমরাও জবাব দেওয়ার জন্য তৈরি আছি না নাই? ওমর ফারুকের সেই কথাটা মনে রাখবেন। খালিদ বিন ওয়ালিদকে মুতার যুদ্ধে কাফেরদের সেনাপতি ডেকে বলছে খালেদ তোমাকে একটু দেখতে চাই। তিনি গেলেন তাদের সেনাপতির রুমটা ছিল নেচা, তিনি পা ঢুকায় দিলেন বাম পাটা কোথায় দেই? টয়লেটে দেই। তিনি গিয়ে সেখানে বললেন আমাকে এক গ্লাস পানি দাও। বিষে ভরা এক গ্লাস দিয়েছে। তিনি পড়লেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম। খেয়ে ফেললেন, কিচ্ছু হলো না। ওরা বলল খবরদার, এটা রোম মতার যুদ্ধ না, ইয়ারমুকের যুদ্ধ খুব সম্ভব। বলল যে এদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। যারা বিষ খেয়ে হজম করে ফেলে এরা আমাদেরকে খেতে 2 মিনিটও লাগবে না। খালেদ রাদিয়াল্লাহু আনহু বললেন এক যুদ্ধের ময়দানে যে তোমরা মদ আর নারীকে যেমন ভালোবাসো আমরা মৃত্যুকে তেমন ভালোবাসি। মুসলমান কোনোদিন মৃত্যুর পরোয়া করে না, ঠিক না ঠিক? আমরা ঈদের দিনও শহীদ হতে চাই, ঠিক না ঠিক? আমাদের জাতীয় কবি ঈদের দিনও শাহাদাতের গান গেয়েছেন। তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম। শহীদ হতে চান তো? হাত তুলে দেখাও মুসলমান। আচ্ছা, আমরা সবাই কার সেনা? কেমনে? কোথায় পেয়েছেন এটা? আমরা সবাই আল্লাহর সেনা। কথাটা উড্র করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আল্লাহ সূরা জুমার, ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মারা যাবেন, আপনার আগের নবীরাও মারা গিয়েছে। আফা ইম্মা তাআও কুতিলা, যদি আপনি হত্যা হন অথবা মারা যান এরা কি আগের অবস্থায় ফিরে যাবে নাকি? কোন সূরা? সূরা আল ইমরান। যদি ফিরে যায় আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা কার সৈনিক? কার সৈনিক? আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন আমার সৈন্যরা কোন সময় সফল ছাড়া বিফল হয় না, ঠিক না ঠিক? আবার বলেছেন আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন। বিজয় হয় কার সৈনিকেরা? কার সৈনিক? 2 সৈনিক, একটা শয়তানের সৈনিক আর একটা কার সৈনিক? আমরা কার সৈনিক? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাদের মূল মালিক কে? আমরা কার সৈনিক? সব সাহাবীরা রাসূল কার সৈনিক ছিলেন? আল্লাহর সৈনিক ছিলেন। সে আল্লাহ বলছেন মিন ক্বাবলু হুদাল লিন-নাস, এর আগে তোমাদের হেদায়েতের জন্য ফুরকান নাজিল করেছেন, কিতাব। এই কোরআনটা পড়বেন তো আপনারা। যারা হাফেজ আছেন 7 দিনে এক খতম করবেন। কয়দিন? কোরআন শরীফ হলো কয় মঞ্জিলে বলেন তো?
7 মঞ্জিল। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। 7 দিনে একবার খতম করবেন। আমি হাদিস থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমরকে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর তাআলা তুমি প্রতি 7 দিনে একবার খতম করবা। তিনি হাফেজে কোরআন ছিলেন, তিনি অত্যন্ত বড় আলেম ছিলেন, ওমর ফারুকের বড় ছেলে। তো আমরা যারা হাফেজ, আমরা যারা আলেম, আমাদের 7 দিনে এক খতম করা দরকার। আর যারা নরমাল মানুষ অন্তত 1 মাসে কয় খতম? কথা কন না কেন? কি পড়বেন? কোরআন পড়তে পারেন না, নিয়ে বসে থাকেন। আরব এক বাপের ঘটনা এসেছে। একজন আরব বাপ, তিনি কোরআন বুঝেন না। আমরা যেরকম বাংলা বুঝি না, এরকম আরবি হলেই কোরআন বুঝবে এর কোনো অর্থ নাই। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, ঠিক না ঠিক? তো তিনি কোরআন নিয়ে বসে থাকতেন। তার ছেলে মেয়েরা বলতো, হে আবুয়া আনতা লা তাফহাম শাই লিশ জালাসতা বিল কোরআন, তুমি তো কোরআনের কিচ্ছু বুঝো না, কোরআন নিয়ে বসে থাকো কেন? তিনি বলছেন, তাআলা বুনাইয়া, আমার ছেলে এদিকে আসো। ওই যে খলি মাছ ধরে, যে এটাকে কি বলেন আপনারা? ওই যে একটু ছিদ্রি ছিদ্রি থাকে, ওই খলের ভিতরে কিছু কয়লা ছিল। বলছে এই কয়লাটা তোমরা ওই যে নদীতে নিয়ে যাও, এই খরচ করে কিছু পানি নিয়ে আসো। এখন ছেলেরা বলছে, বাবা তুমি তো আরেকটা ভুল করতেছো, এই খলিতে তো পানি থাকবে না। কয় না, তাও যাও, যদ্দু থাকে। 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন পরে এসে বাপেরে বলল, বাবা তুমি আমাদেরকে খামাখায় কষ্ট দিচ্ছ, আমরা খলই দিন দিন এই 3 দিনই বুঝাইলাম নদীতে, কিন্তু কোনো পানি আনতে পারলাম না। এখন বাপে জিজ্ঞেস করলো, ভিতরে যে কয়লাগুলো ছিল ওগুলো কই? কয়লা কই? কথা বলে, কয়লা কই? ধুয়ে গেছে। বলছে, বাবা আমি কোরআন বুঝি না, কিন্তু এটার পাশে বসে আছি, আমার দুনিয়াও পরিষ্কার, আখিরাতও পরিষ্কার, আমার সব ধুয়ে দিচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? না, আপনি কোরআন সাথে নিয়ে বসে আছেন তো। আমাদের মসজিদের কোনো ইমাম নাই যারা কোরআন বুঝে না। যত ছোট মসজিদে হোক, 10টা সূরার অর্থ বুঝে আমাদের ইমাম হুজুরেরা, ঠিক না ঠিক? হুজুরকে বলেন, হুজুর সূরা ফাতিহা পড়ছি, অর্থ জানি না, আপনি একটু অর্থ বলে দেন। সূরা ফাতিহাকে বন্ধু বানান, শেষ 10 আয়াতকে, শেষ 10টা সূরাকে বন্ধু বানান। নিজের বিবির সাথে আলোচনা করেন, ঘরের ছেলে মেয়েদের সাথে আলোচনা করেন, আপনার ঘরটাকে আল্লাহ রহমত দিয়ে ভরে দিক, বলি আমিন। শেষ সময় এসে গেছে, যে কোনো সময় আমাদের জন্য দামামা বেজে উঠতে পারে, যে কোনো সময় আকাশ ধূম্র জালে ছেয়ে যেতে পারে। ফারতাকিব ইয়ামা তা'তি সামা বিদুখানিম মুবিন, সূরা দুখানের 10 নম্বর আয়াত। যে কোনো সময় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যাবে। বন্ধ রিজিক, 40 দিন থাকবে এই ধোঁয়া, ফলন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বর্ণনায় এই আয়াতের পরে বলেছেন, তোমরা শেষ জামানাতে অন্তত 6 মাস 7 মাসের সম্পদ তোমাদের ঘরে তোমরা জোগাড় করে রেখো। তখন সারা পৃথিবীর সব বেঈমানরাও কালেমা পড়ে মুমিন হয়ে যাবে। তারা বলবে, আল্লাহ এই অকশিফান্নাল আযাব, এই আযাব দূর করে দেন, ইন্না মুমিনুন, আমরা মুমিন হয়ে গেছি। হাদিসের বর্ণনায় এসেছে, এই ধোঁয়া যখন আসবে, মুমিনের নাক দিয়ে ঢুকবে, সর্দির মতো হালকা মনে হবে, আর কাফেরের নাক দিয়ে ঢুকে মলদার দিয়ে বের হবে, প্রচন্ড যন্ত্রণা হবে কাফেরদের। সারা পৃথিবীর সব মানুষ পাগলের মতো হয়ে যাবে। এই জন্য এখন সময় আছে, এখনই কালেমা পড়ে যা কিছু করা দরকার, কোরআনের দলের ভিতরে ঢুকে যাওয়া দরকার, ঠিক না ঠিক? এই কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। মৃত্যুর সাথে সাথে কোরআন মাথার কাছে বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বর্ণনায় বলছেন, ডান হাতে থাকবে নামাজ, বাম হাতে থাকবে সদকা, পায়ের কাছে থাকবে যাকাত। মাথার দিক থেকে চাপ দিতে আসবে, কোরআন দাঁড়িয়ে বলবে, এটা আমার বন্ধু, এটা আমার বন্ধু, বন্ধুকে কষ্ট দিও না, কবর দূরে সরে যাবে। ডান হাতে থাকবে নামাজ, 5 ওয়াক্ত নামাজ গিয়ে সেখানে হাজির হবে। বাম হাতে থাকবে যাকাত, পায়ের কাছে থাকবে সদকা, কি করেছেন সারা জীবন, এই সবগুলো আমল আপনার সামনে দাঁড়াবে। সেজন্য আজকে থেকে যদি কোনো বিবির কাছ থেকে মোহরানা নিয়ে থাকেন, বিবির কাছে মোহরানা ফেরত দেন, আজকে গিয়ে কিছু টাকা দেন, বলে বউ দিচ্ছি, বাকিটা দিতে যদি নাও পারি মাফ করে দিও, তাহলে আপনাকে মাফ করে দিবেন কে? যার জমির আইল ঠেলেছেন তার কাছে গিয়ে মাপ চান, যার গীবত করেছেন তার কাছে মাপ চান, তিনি দুনিয়ায় নাই, তার জন্য মাপ চান কার কাছে? আল্লাহর কাছে মাপ চান। কারণ আমি মিথ্যা মামলা দিয়েছেন, সেই মিথ্যা মামলা তুলে নেন, তার কাছে মাপ চান। সে মাফ না করলে আল্লাহ মাফ করবে। খবরদার মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা সবচেয়ে বড় পাপ। মিথ্যা মানুষকে কোথায় নেয়? কথা বলেন। মিথ্যা মানুষকে গুনার দিকে নেয়, আর গুনাহ কোথায় নেয়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারীর হাদিস, একটা লোক সিদ্দিক বারবার সত্য কথা বলতে বলতে, গোপনে প্রকাশ্যে সত্য কথা বলতে বলতে এক সময় আল্লাহ তাকে সিদ্দিক হিসাবে সারা দুনিয়ায় পরিচিত করিয়ে দেয়। আরেকটা লোক বারবার মিথ্যা কথা বলে, গোপনে বলে, আড়ালে বলে, আবদালে বলে, এক সময় তার নামটা মিথ্যুক হিসাবে পরিচিত হয়ে যায়। আপনাকে সিদ্দিকদের সাথে থাকতে চান নাকি? থাকতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুল আমিন, যেই ব্যবসায়ীরা ব্যবসায় মিথ্যা কথা বলে না, মানুষকে ধোঁকা দেয় না, মানুষকে ধোঁকা দেয় না, মানুষের সাথে আমানতদারিতা রক্ষা করে, ওরকম ব্যবসায়ীদেরকে আল্লাহ সিদ্দিকিনদের সাথে কবুল করে নিবে। আমরা সব সময় আল্লাহর পথে থাকবো, রাজি আছি তো? কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছি? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখা দেয়। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পরিবারের হক দেয়া, কোরআনী দল করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মালিককে, মালিককে, এটা যখন ঘরে মানেন না তখন বিবির সাথে দুর্ব্যবহার করেন। আপনার ঘরে আপনার বিবি হলো রহমত। বিবি কি? রেফারেন্স কোথায়? রেফারেন্স হলো সূরা রোমের 21 নম্বর আয়াত। কোন সূরা? সূরা রোম। আল্লাহ বলছেন, মিন আয়াতিহি খালাকনাকুম আজওয়াজা, আমার নিদর্শন হলো তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় বানিয়েছি। কি বানিয়েছি? জোড়া বানালাম। লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা বিবির কাছে শান্তি পেতে পারো। কি পেতে পারো? এজন্য বিবিকে গিন্নি বলবেন না, বিবি হলো বেগম। বেগম, গম শব্দটি কোরআনে এসেছে কোন সূরা? সূরা আম্বিয়া। অনাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালামকে কষ্ট থেকে উদ্ধার করেছেন কে? আজকে যখন প্লেনে ঢুকছিলাম, প্লেনটাকে মনে হচ্ছিল একটা মাছের মতো, আর আকাশটাকে মনে হচ্ছিল সাগরের মতো। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, ঠিক কি না? মানুষগুলো যখন প্লেন উঠে মুখ শুকায় যায়, কেউ কথা কয় না, ডরে। নামার সময় হ্যাঁ একজনের উসিলায় উঠতেছ, ঠিক কি না? নইলে যে কোনো মুহূর্তে এত শত শত মন জিনিস নিয়ে এটা কেমনে উড়ে? কেমনে উড়ে? কে উড়িয়ে রাখে? কে? সে আল্লাহকে সেজদা দাও, সে আল্লাহর দিকে ঘুরো। অনাজ্জাইনাহু মিনাল গাম, ইউনূস আলাইহিস সালামকে আমি যন্ত্রণা থেকে উদ্ধার করলাম। মাছের পেটে ঢুকলেন, আল্লাহ বললেন যদি সে তাসবিহ না করত, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত মাছের পেটে ঢুকায় রাখতাম। এজন্য মুহূর্তে মুহূর্তে তাসবিহ করতে হবে। কার তাসবিহ আছে যেখানে রহমত বেশি? বাংলাদেশে তাসবিহ বেশি, এজন্য রহমত বেশি। এত বরকত দুনিয়ার কোন দেশে নাই, আলহামদুলিল্লাহ বলেন। আর উত্তরবঙ্গের বরকত বেশি না কম? পাথর আছে, কয়লাও, কয়লার নিচে তেলও আছে, সোনাও আছে। কারণ কি? কারণ হলো আপনাদের সেজদা, কারণ হলো আপনাদের তাসবিহ। ঘরের বিবির সাথে রহমতের ব্যবহার করবেন। আল্লাহ বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, এক চোখে বিবির জন্য রহমত রাখবা, আরেক চোখে ভালোবাসা। কোনদিন যেন বিবিকে অশ্রাব্য নামে না ডাকা হয়। তুই করে ডাকবেন না বিবিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব নবী আলাইহিস সালাম বিবিকে আপনি করে ডাকতেন। কি করে? সুন্দর নামে ডাকতেন। মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন, রাহমাতাল লিল। এই মিজান, তুমি মিজান, বসো, আসো বসো। বিবিকে সুন্দর নামে ডাকবেন। 11 জন বিবি, প্রত্যেক বিবিকে অধিকার দিতেন রাহমাতাল লিল। তুমি নিজেও খাও, আমারও দিও। হ্যাঁ, শুধু এক চিটিয়া আমারে হুজুরে এমনি বাতাস করে, শুধু হুজুরেরই খারাপ লাগে। হ্যাঁ, তুমি ভালো ছেলে, মিজান ভালো ছেলে, আল্লাহ কবুল করো। বিবি যার সাথে, যার ঘরের বিবির সাথে যে বেশি ভালো ব্যবহার করে তার ঘরে বরকত বেড়ে যায়, সম্পদ বেড়ে যায়, বরকত বেড়ে যায়। কারণ কি জানেন? একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করতে চাই, আমি গরিব মানুষ, কি করব? বলছে, আমি গরিব, কি করব? রাসূল বলছেন, বিয়ে করো। কয়, নিজেই খাইতে পারি না, আরেক বেটি দেয় না।
বিয়ে করো, ওই মেয়ে বরকত নিয়ে আসবে। আমাদের দেশে যতগুলো পয়সা আলা হয়েছে বিয়ের আগে না পরে, বিয়ের পরে ওই মেয়ে বরকত নিয়ে এসেছে। অতএব মেয়ের সাথে দুর্ব্যবহার কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা নিসা 34, যদি মেয়েটা নুশুজ হয়, বেয়ারা হয়, কথা শুনে না, সারাদিন ফেসবুকের ভিতরে পড়ে থাকে, নামাজ নাই, রোজা নাই, বেপরদিগিতে ঘুরে, এরকম মেয়ে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়াইজুহুন্না, তাকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। ওয়াজ তো নিজে জানেনই না, এখন কেমনে করবেন? এখন ক্যাসেট আছে, মোবাইল আছে, কত হুজুরের ওয়াজ, ঠিক না ঠিক? ওই এক বেটা কোথায় এক মাহফিল করলো, মাহফিলে সবাই বিরাট করে লিখছে এখানে ওয়াজ করবেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, আল্লামা আমার নাম বললেন, এরপরে মিজান, এরপরে হামজা, এরপরে এরকম সবার নাম দিছে, আলামিন, তারপরে আরো অনেকে, বেলালি, আবুল কালাম আজাদ, এদের নাম দিছে। এখন অনেক লোক আসছে, আয়সা দেখে যে একজনের পর একজনের ক্যাসেট সাইডে দিছে। ওই যে মোবাইলে বিরাট প্রজেক্টর দিয়ে বলতেছে এখন ওয়াজ ফরমাইবেন আবুল কালাম আজাদ আজহারি, বাস একটা সাইডে দিছে। হে শেষ হলো, এখন ওয়াজ ফরমাইবেন হামজা, হামজাটা শেষ হলো মিজান, মিজানটা শেষ হলো আমার। এখন মানুষকে কি রে, এটা বিরাট ফ্রড না দেখি। কয় ভাই আমি কি ভুল কইছি কিছু? ওয়াজ তো শোনাইছি আপনাদেরকে। শেষে ওই সাইদি সাহেবের ওয়াজ দিয়ে মোনাজাত করে দিচ্ছে। কর কিছু আছে? এখন আপনার বিবিকে ওয়াজ শোনান, ওয়াজ শোনান যেগুলোতে রেফারেন্স আছে। ওয়াজে থাকতে হবে কোরআন এবং হাদিস। সূরা রোমের 21 নম্বর আয়াতটি শোনান, তাকে বুঝান। 34 নম্বর আয়াত সূরা নিসার শোনান। আল্লাহ বলছেন ওয়াইজুহুন্না, যদি ওয়াজে কাজ না হয় বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা করা মানে দুইজন দুই বিছনায় শুবেন তা নয়, একই সাথে শুয়ে দুই দিকে মুখ ঘুরে রাখেন, তাইলে তো আলাদা হয়ে গেল। আপনি বাম দিকে ঘুরেন, বিবি ডান দিকে ঘুরুক, হয়ে গেল। 3 নাম্বার, যদি তাতেও কাজ না হয় ফাদরিবুহুন্না, তাদেরকে মারো। কিভাবে মারবেন বলেন? কি দিয়ে মারবেন? ঘুষা দিয়ে গালের দাঁত ফালায়া দিবেন, লাঠি দিয়া পিটায়া হাড় আলাদা করে দিবেন, নাকি কি করবেন? দেখেন মায়ের গাইডলাইন, রাসূল বলছেন দাগ লাগাইতে পারবা না, অঙ্গহানি করতে পারবা না। কেমনে মারবেন? যশোরে এক হুজুরকে বালিশ দিয়া চাইপা ধরুন, তো বালিশ দিয়া চাইপা ধরলো তো অঙ্গহানি হয়ে গেল, নাক বন্ধ হয়ে মারা যাবে, ঠিক কিনা? কেন করবি? কোন নবী আলাইহিস সালাম মারা তো দূরের কথা, চোখ গরম করে বুদ্ধিকে তাকানো নাই। 2 নবীর বিবি ছিলেন কাফরা, সূরা তাহরিম, তাহতা আবদাইনে সালিহাইনে ফাখানাতাহুমা। 2 নবীর আন্ডারে 2 জন বিবি ছিলেন, খেয়ানত করেছেন, একজন নূহ আলাইহিস সালামের বিবি আর একজন লূত আলাইহিস সালামের বিবি। কিন্তু 2 বিবিকে কখনো গালিগালাজ করেন নাই। 2 বিবির জন্য হেদায়েত চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। বলেছেন 2 বিবিকে সুন্দরভাবে আচরণ করেছেন, কারণ আল্লাহ কোরআনে 6 বার বলেছেন বিবির সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। তালাক দিবা সুন্দর পন্থায় দিবা, রাখবা সুন্দর পন্থায় রাখবা। আবার যদি কিছুদিনের জন্য বিরতি দাও, সুন্দর পন্থায় দিবা। সাররিহুহু বিল মারুফ, আমসিকুহু বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ, হাক্কান বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ। 2 বার বলেছেন। সূরা নিসার ভিতরে বলেছেন সর্বসুন্দর ব্যবহার পারিবারিক জীবনে করবা। সূরা তালাকের ভিতরে বলছেন আলাদা হলে ফারিকুহুন্না বিল মারুফ, শ্রেষ্ঠ ভাবে আলাদা হও, ভালো ভদ্র ব্যবহার দিয়ে আলাদা হও। কি সুন্দর ব্যবহার করতেন রাহমাতাল লিল আলামিন, কি সুন্দর ব্যবহার দেখেন। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, কোন হাদিস? বুখারী। মা আয়েশা বলছেন আমরা সব বিবিরা বসে আছি, এমন সময় আসলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। মা আয়েশা বলছেন ওনার হাঁটা চলা সব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। যখন তিনি আসলেন, মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন আর বললেন খোশামদের মা ফাতেমাকে খোশামদের জানালেন রাহমাতাল লিল আলামিন। মা ফাতেমা বলছেন, মা আয়েশা বলছেন উনি রাসূলের ডান পাশ অথবা বাম পাশে বসালেন। বসে রাসূল ওনার কানে কানে কি যেন বললেন। ফাতেমা কাঁদা শুরু করে দিয়েছে।
ফাতেমা বেচাইন হয়ে কাঁদছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। মা ফাতেমাকে আয়েশা বললেন, ও ফাতেমা, কি বলার কারণে তুমি কেঁদেছো, কি বলার কারণে তুমি হেসেছো? বলছে, যেটা আমার আব্বা গোপন করেছে, আব্বার অনুমতি ছাড়া সেটা প্রকাশ করা জায়েজ নাই। আব্বা যদি আপনাকে শোনাতে চাইতো, চাইতো জোরেই বলতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এবার মা আয়েশা গিয়ে ওই ফাতেমাকে জিজ্ঞেস করলেন, আলাইকি হক, তোমার উপর আমার হক আছে। আমি তোমার আব্বার সহধর্মিনী, শুধু তো সহধর্মিনী নয়, তিনি এত বেশি আমাকে পছন্দ করতেন। 4টা নিয়ামত আল্লাহ তিনার পক্ষ থেকে আল্লাহ আমাকে দিয়েছেন। কয়টা? আমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আমার কারণে তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে। আমি রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি ছিল। আমার ঘরেই শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। আমার বুকেই তিনি চলে গেছেন, আমার হাঁটুর উপরে। তুমি আমাকে বলো, কি কারণে তুমি হেসেছিলে, কেঁদেছিলে, বলো।